সংবর্ধনা জানাতে এসেছি। তুমি তো এই বনের কীর্ত সন্তান, 100টা পাত্রী দেখলেও একটাও বিয়ে করতে পারলে নে। ওরে হারামজাদি রে, ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর কথা বলে তুই কিনা উল্টো আমাকে অপমান করছিস। হারামজাদি, আমি পরে পাত্রী দেখতে যাব, আগে তোর 12টা বাজাবো হারামজাদি। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, তাকিতে পারি না গড়েতে ও বন্ধু রে, তাকিতে পারি না গড়েতে। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, তাকিতে পারি না গড়েতে ও বন্ধু রে, তাকিতে পারি না গড়েতে। এই যে শেফা সুন্দরী, যাচ্ছ কোথায়? সে কি কাণ্ড মিসকে, তুই আমার হাঁটুর বয়সী হয়েও আমাকে নাম ধরে ডাকছিস? আবার কোন সাহসে আমার পথ আটকেছিস? হ্যাঁ, আহা শেফা সুন্দরী, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আর কে বলেছে আমি তোমার হাঁটুর বয়সী? তোমার সাথে আমার বয়সের সামান্য ডিস্টেন্স থাকতে পারে, তাই বলে আমি তোমার হাঁটুর বয়সী নই। যাই হোক, পথ আটকানোর কারণ হলো যাচ্ছ কোথায় সেটা শুনবো। আজব তো, আমি কোথায় যাচ্ছি সেটা শুনে তুই কি করবি? হ্যাঁ, তুই কি আর আমার সাথে যাবি নাকি? তুমি সাথে নিলে আমার কোনো অসুবিধা নেই, আমি তো চাই তোমার মতো সুন্দরীর সাথে ঘুরতে ফিরতে চলতে। ওদিকে মিজকে দাদা আধ বুড়ো হয়ে একটা বিয়ে করতে পারছি নি, আর তুই কিনা এই বয়সে আমার সাথে লাইন মারার চেষ্টা করছিস। আজ তোর একদিন কি আমার একদিন, তোর পিরিতি আমি চুটিয়ে দিব রে হারামজাদা, চুটিয়ে দিব। মিসকে, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। এভাবে উকি ঝুঁকি দেওয়ার কি দরকার? পাত্রী তো দেখতে এসেছি, নিশ্চয়ই পাত্রী দেখতে পারবো। প্লিজ তুই আর এভাবে উকি ঝুঁকি দিস না তো, প্লিজ। চুপ কর শালা, একদম বকবি না। সেই ভোর সকালে এসেছি, এখনো পাত্রীর মুখটাও দেখতে পারলাম না। আমি আগে পাত্রী দেখবো, তারপর অন্য চিন্তা। মায়েরি হ্যাঁ বন্ধু, তুই ওসব চিন্তা বাদ দিয়ে আগে খাবারের চিন্তা কর দেখি। তোর হাতে মার খেয়েও আমি তোর সাথে এসেছি শুধু খাবার খাওয়ার লোভে, অথচ এখন অব্দি পেটে কোনো দানা পানিও পড়লো না। বন্ধু দেখ না, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারিস কিনা? খোদায় যে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আরে শালা, তোর শুধু সব সময় খাওয়া আর খাওয়া, ইচ্ছি করছে মেরে মুখটা ভেঙে দেই। এ কি ব্যাপার, তুমি এভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? উকি ঝুঁকি দিয়ে মেয়ে দেখার চেষ্টা চলছে নাকি? তবে তো তোমার চরিত্রে সমস্যা আছে। না না, এই ছেলের সাথে তো মেয়ের বিয়ে কিছুতেই দেয়া যাবে না। প্লিজ এমন কথা বলবেন না, এই অবধি 100টা বিয়ে ভেঙেছে, প্লিজ আপনিও আর বিয়ে ভেঙে দিবেন না মায়েরি করে। চুপ কর হারামজাদা, তোর চরিত্রের দোষেই 100টা বিয়ে ভেঙেছে। এবার যদি তুই এখান থেকে না যাস, তবে শুধু বিয়ে নয়, তোর কোমরের হাড় হাড়িও ভেঙে ফেলবো। ওরে বাবা রে, বেঁচে থাকলে অনেক বিয়ে করা যাবে রে, এখন বাঁচতে চাইলে পালাতে হবে। এই ফাঁকা বাড়িতে একা একা ঘুরতে মনটা কেমন জানি টনটন করছে। তবু আমি এই বাড়িতেই থাকবো, ফিরবো না ওই লোকালয়ে যেখানে আমার বিয়েই হচ্ছে না। জীবনটা পুরোটাই বিহীন ভাবে কেটে গেল। হায় হায় রে, ইরি মাইরি, রান্নাঘরে হলুদ কচু ফুল। আমি এসেছি এখানে সন্ন্যাসী হতে, আর কচু গাছ কিনা ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে, তবে তো গ্রহণ করতেই হয়। কি শান্তি, কি শান্তি, অবশেষে মুক্তি পেলাম। তা মুক্ত যখন করেছিস, তবে বিয়ে করতে কি ক্ষতি? হ্যাঁ, চল না রে, বিয়ে করি। তান্ত্রিক তো আমায় বিয়ে না করে বন্দি করেছিল, তুই না হয় বিয়ে কর প্লিজ। ইরি মাইরি, বলিস কি রে, তুই তো একটা পেতনি। বাইদা রাস্তা, আমি বিয়ে পাগল হতে পারি, কিন্তু পেতনিকে বিয়ে করব না। ওরে মিসকে, পালা। এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। জীবনে কি পাবো না, ভুলেছি সেই ভাবনা। সামনে পাবো কি জানি না, সে কি আসল কি নকল সোনা। ইরি মাইরি, বড্ড হিসু পেয়েছে, একটু হিসু করে দেই। এ
ডাইপার পরো? ও মা গো, এ তুমি কার সাথে আমার বিয়ে দিলে গো? আমার জীবনটা বরবাদ হয়ে গেল গো, বরবাদ হয়ে গেল। মনে হয় এই ছেলেটাই আবার বিছানায় পটি করে দিয়েছে। পুরো ঘর মূলা মূলা গন্ধ বের হয়েছে। ও মা গো, একটু গন্ধে মরে গেলাম। এই মিচকে, মিচকে, ওঠ বলছি, ওঠ। তুই আজকেও বিছানায় পটি দিয়েছিস? কি হয়েছে মা, এভাবে সারের মতো ডাকছো কেন? কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, দেখলাম আমার বিয়ে হচ্ছে। কত সুন্দর লাল টুকটুকে টমেটোর মতো আমার বউ। উফ, কি বাজে গন্ধ রে বাবা। মা, ঘরে পটির গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে আবার? তোর কাছ থেকেই আসছে। হতচ্ছাড়া, তুই আজকেও বিছানায় পটি করেছিস? ইরি মা ইরি, কম্বলের নিচে কি আষ্টের গন্ধ রে বাবা। মনে হয় বিয়ের স্বপ্ন দেখতে দেখতে বিছানায় পটি করে দিই।